কাটোয়ায় রোড শোয়ে জুন মালিয়া। পূর্ব বর্ধমানের 16তে 16ই হবে তৃণমূলের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। কাটোয়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সমর্থনে রোড শো করতে এসে অভিনেত্রী তথা বিধায়ক জুন মালিয়া আত্মবিশ্বাসী সুরে জানালেন, খুব ভালো লাগছে যে আমি রবিদার জন্য এসেছি এখানে। আমরা কলিগস ছিলাম বিধানসভাতে, একটু আগেই দাদার সাথে কথা হচ্ছিল যে দাদা বলছে তুমি তো চলে গেছো দিল্লিতে, আর দেখা হয় না। আগে আমরা বিধানসভা থাকাকালীন দাদা আমাদের জন্য মিষ্টি নিয়ে যেতেন, ওখানে লাঞ্চ ব্রেকে একসাথে খাওয়া দাওয়া হতো, সেগুলো আমি খুব মিস করি। বিধানসভা আমি সত্যি মিস করি। কিন্তু আজকে কাটোয়াতে এসে আমার খুব ভালো লাগছে যে দাদার জন্য আজকে আমি প্রচার করব। আর আই এম শিওর যে খুব ভালো রেজাল্ট হবে কাটোয়াতে। শুধু কাটোয়াতে না, আমার মনে হয় বর্তমানে খুবই ভালো রেজাল্ট হবে। 16তে 16 এটাই মনে হচ্ছে হবে। তো সেদিকেই এগোচ্ছি আমরা। মানুষের জন্য কাজ তো করা হয়েছে। আমি ফার্স্ট হাফে বর্ধমানে ছিলাম খোকনদার জন্য গিয়েছিলাম প্রচারে। সেখানে যেরকম কাজ হয়েছে কাটোয়া এই শহরে আমি এখন ঢুকলাম, এখানেও বেশ সুন্দর, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি শহর। অবভিয়াসলি এনারা ভালো কাজ করেছেন। দিদির উন্নয়নের কাজ হয়েছে 15 বছর ধরে, 34 বছর ধরে যারা ছিল তাদের তুলনায় আমাদের 15 বছরের গভর্নমেন্ট অনেক ভালো কাজ করেছেন। সেটা মানুষ জানে, আমাদের বলতে হবে না, আমাদের কাউকে কিছু বলতে হবে না। উন্নয়ন করা হয়েছে, মানুষ পরিষেবা পেয়েছে, তারা ভোট দেবে। সেই জন্যই বলছি যে ভালো রেজাল্ট। আমাদের বিপরীতে যারা আছেন, বিজেপির বিরোধীরা যারা আছেন আমাদের বিপরীতে, তাদেরকে ইঙ্গিত করে দিদি এই কথাগুলো বলছেন। কারণ তারা তো হিংসাপরায়ণ, তারা ধর্ম নিয়ে যুদ্ধে নেমেছে, ধর্মের ডিভিসিভ পলিটিক্সে তারা বিশ্বাস করে, বিভাজনে বিশ্বাস করে, ধর্মের নামে, ভাষার নামে, জাতির নামে তারা এই বিভাজনের পলিটিক্স, এই নোংরা পলিটিক্সের খেলায় তারা নেমেছেন। তাদের কাছে উন্নয়নের কোনো উন্নয়ন তো তারা নিজেদের যে বিজেপি শাসিত রাজ্যগুলো আছে সেখানে উন্নয়ন কতটা হয়েছে সেটাও একটা প্রশ্ন চিহ্ন। বড় বড় কথা এখানে এসে বলেন যে এখানে নাকি মহিলারা সুরক্ষিত নয়, অথচ ওনাদের রাজ্যে যদি যান প্রত্যেক দিন অন্তত আমার মনে হয় ইন্ডিয়াতে ইন অ্যান অ্যাভারেজ 81 উইমেন প্রত্যেক দিন রেপড হয়। এবং আপনারা যদি দেখেন বেশিরভাগ ক্ষেত্রে এদেরই শাসিত রাজ্যগুলিতে উইমেনরা অ্যাবিউজড হচ্ছে, সে ডোমেস্টিক ভায়োলেন্সই বলুন বা ফিজিক্যাল ভায়োলেন্সই বলুন, এভরি অল্টারনেট দিয়ে কিছু না কিছু আমরা শুনতে পাই। সুতরাং এরা বড় বড় কথা বলে যে এখানে এসে হঠাৎ ওনারা খুব সাধু পুরুষ হয়ে যান, বলেন যে একদম রামরাজত্ব নাকি এখানে নিয়ে আসবে। কিন্তু হাসি এটাতেই পায় যে যে রাজ্যগুলো অলরেডি তারা আছেন সেখানে জল দূষিত জল খেয়ে মানুষ মারা যাচ্ছে, মধ্যপ্রদেশে বাচ্চারা মারা যাচ্ছে। কদিন আগে রাজস্থান থেকেও খবর এসেছে যে একইভাবে দূষিত জল খেয়ে সেখানেও মানুষরা অসুস্থ হচ্ছে। দিল্লিতে যদি আপনি যান, রেখা গুপ্তা প্রায় এখানে আসছে, কিছুদিন আগে 2-3 দিন আগে দিলীপ ঘোষের নমিনেশন করতে গেছিলেন খড়গপুরে। থ্যাংক গড কিছু বলেননি, কারণ বলার মুখ নেই, কারণ উনি গতবার এসে এত বড় বড় কথা বলেছিলেন। তারপর আমরাই বলেছিলাম যে ফার্স্টলি ওখানে তো মহিলারা একদম সুরক্ষিত নয় দিল্লিতে, কেউ পাবলিক ট্রান্সপোর্ট একা ভয় ইউজ করে না দিল্লিতে, সন্ধ্যের পর তো ছেড়েই দিন, মহিলারা কোনো পাবলিক ট্রান্সপোর্টে ইউজ করতে ভয় পায়। হ্যাঁ, এবারে সিলিন্ডার নিয়ে যা চলছে, লোকেরা বম্বে বলুন দিল্লি বলুন সবাই তাদের গ্রামে ফিরে যাচ্ছে, কাঁদতে কাঁদতে গ্রামে ফিরছে। কারণ কি, যে কোভিডের মতো যে অবস্থা যা হয়েছিল, যে সিচুয়েশন হয়েছিল কোভিডের সময়, যেখানে দুম করে নরেন্দ্র মোদী ঘোষণা করে দিলেন লকডাউন, এবং উনি একবারের জন্য তখন ভাবেননি পরিযায়ী শ্রমিকদের কি হবে, তারা কিভাবে বাড়ি ফিরবে। সেই সময় যে অবস্থা হয়েছিল সেই একই অবস্থা এখন সিলিন্ডারের জন্য হচ্ছে, যেখানে মহিলারা কাঁদছে বাড়িতে, বলছে 10 দিন ধরে আমরা কিছু বাচ্চাদের মুখে ভাত তুলে দিতে পারিনি। সবাই আবার তারা নিজেদের গ্রামে ফিরে যাচ্ছে, যে বলছে অন্তত ওখানে খড়কুটো পুড়িয়ে তো আমরা অ্যাটলিস্ট নিজেদের কিছু তো রান্না করে খাওয়াতে পারবো বাচ্চাগুলোকে। তো এই তো অবস্থা। সেখানে বাংলায় এসে উড়ে উড়ে এসে বলবে যে সোনার বাংলা গড়ে দেবো, এটা তো মানুষ
মানবে না। মানুষ তো আর বোকা নয় যে তাকে, যেমন দিদি বলে না, ললিপপ ধরিয়ে দেবে হাতে আর আমরা সব ভুলে যাব। সুতরাং রেজাল্ট মমতাদির ভালো হবে, কারণ পশ্চিমবঙ্গে মমতাদি আছে যতক্ষণ আমরা ভালো আছি, সবাই মানুষ ভালো থাকবে। বর্ধমানে তৃণমূলের ফল অত্যন্ত ভালো হবে। তিনি বলেন, বিধানসভায় একসঙ্গে কাজের স্মৃতি আজও তার কাছে বিশেষ, আর সেই সম্পর্কের টানেই তিনি প্রচারে এসেছেন। জুন মালিয়া দাবি করেন, গত 15 বছরে রাজ্যে ব্যাপক উন্নয়ন হয়েছে, যার সুফল সাধারণ মানুষ পেয়েছেন। কাটোয়া শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা ও উন্নয়নকেও তিনি প্রশংসা করেন। একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে তিনি অভিযোগ করেন, তারা বিভাজনের রাজনীতি করে এবং উন্নয়নের বদলে ধর্ম ও হিংসার রাজনীতিতে বিশ্বাসী। দেশের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের নিরাপত্তা ও পরিষেবার অভাব নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সব মিলিয়ে মানুষের সমর্থন তৃণমূলের দিকেই থাকবে বলেই তার দাবি।